একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার নূরের পাড়া। গ্রামটা ছিল অনেক শান্ত। সেখানে বাস করত এক যুবক, নাম আমিন। সে ছিল খুব গরিব। ছোটবেলা থেকেই পিতামাতাহীন, জীবনটা কেটেছে কষ্টে দুঃখে। তবে তার একটাই গুণ ছিল, সে নামাজ পড়ত এবং সবসময় দোয়া করত, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, আমাকে তোমার বান্দাদের জন্য কিছু করার ক্ষমতা দাও। আমিন কাজ করত এক কৃষকের জমিতে। দিনে কাজ, রাতে কোরআন তেলাওয়াত আর কান্না করে আল্লাহর কাছে কিছু চাওয়া। এ ছিল তার জীবনের রুটিন। কিন্তু গ্রামের মানুষরা তাকে নিয়ে হাসত, বলতো, এই গরিব লোকটা কিসের দোয়া করে, আল্লাহ কি তাকে শোনেন? একদিন গ্রামের এক ধনী ব্যক্তি অসুস্থ হয়ে পড়ল। অনেক চিকিৎসা করেও সুস্থ হচ্ছিল না। তখন কেউ একজন বলল, আমিন তো খুব দোয়াবাজ, ওকে বলো যেন দোয়া করে। ধনী লোকটির পরিবার অনেক কষ্ট করে আমিনকে ডেকে আনল। আমিন বলল, আমি তো কোনো অলৌকিক মানুষ না, তবে আল্লাহ যদি চান উনি কিওর করতে পারেন। সে নামাজ পড়ে চোখে জল এনে আল্লাহর কাছে দোয়া করল। পরদিন সকালে সেই ধনী লোক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। গ্রামের সবাই অবাক। তারা বুঝল এই গরিব লোকটা আসলে আল্লাহর এক নেক বান্দা। ধনী লোকটি আমিনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমিন ভাই, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি এতদিন দুনিয়ার মোহে ছিলাম, এখন বুঝলাম আসল শক্তি আল্লাহর। আমি চাই আপনি আমার পাশে থাকেন এবং আমরা মিলে একটি মাদ্রাসা করি এই গ্রামে। সেই দিন থেকে আমিন আর গরিব ছিল না, কিন্তু সে বদলায়নি। আগের মতোই সাদাসিধে জীবনযাপন করত। তার দোয়ার বরকতে অনেক মানুষ আল্লাহর পথে ফিরতে শুরু করল। একবার এক যুবক মাদ্রাসায় এসে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমি অনেক গুনাহ করেছি, আমার কি মাফ হবে? আমিন হেসে বলল, তুমি জানো না, আল্লাহর রহমত গুনার চেয়েও বড়। তুমি শুধু সত্যিকার তওবা করো, আল্লাহ অবশ্যই মাফ করবেন। যারা গরিব তারা ছোট নয়, আল্লাহর কাছে তারা অনেক বড় হতে পারে। দোয়া কখনো বিফলে যায় না। তওবা করলে আল্লাহ মাফ করে দেন। সমাজে সত্যিকার নেক মানুষদের সম্মান করা উচিত।